একটা নতুন কন্টেন্টের উপর কাজ করছি এবং সে কাজ তার উপর আমি একটা ভিডিও খুব তাড়াতাড়ি আনতে চলেছি। খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে ভিডিওটা আসবে। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সঙ্গে থাকো। হাই ফ্রেন্ডস, দিস ইজ শুভ্র and welcome to my channel রেনবো শুভ্র। আজকে আমি আবার চলে এসেছি একটা নতুন ব্লগস, নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। কিছুদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম টিবি হসপিটালের উপর, দুটো পার্ট করেছিলাম। ভিডিওটা অনেকে দেখেছে। এই ভিডিওটা দেখার পর আমি কিছু কোশ্চেনের সম্মুখীন হচ্ছি। তা আমি ভাবলাম এই ভিডিওর মাধ্যমে কোশ্চেনের উত্তরগুলো দিই। যেমন একটা প্রশ্ন আমি খুব বারবার শুনছি যে দাদা তুমি কেন ভিডিও করছো। এই প্রশ্নের উত্তর আমি বলি যে ভিডিও করাটা আমার শখ। আমি কাউকে দেখে অনুপ্রাণিত হয়ে ভিডিওতে আসিনি। এটা আমার ভালো লাগে, এটা আমার প্যাশন, সেই জন্য আমি ভিডিওটা করছি। নাম্বার 2, আমার ভিডিওতে সেরকম কোনো কন্টেন্ট আমি ভেবে রাখিনি আলাদা করে। 3টে জিনিস আমি ভেবে রেখেছি যেগুলো আমার ভিডিওতে কখনো আসবে না। নাম্বার 1, কোনো ভালগারিটি আমার ভিডিওতে আমি নিয়ে আসবো না। নাম্বার 2, কোনো পলিটিক্যাল ভিউ আমি ভিডিওর মাধ্যমে সম্প্রসারণ করব না। নাম্বার 3, মোস্ট ইম্পর্ট্যান্ট, কোনো রিলিজিয়াস ম্যাটার আমি আমার ভিডিওর মাধ্যমে সম্প্রসারণ করব না। এর বাদ দিয়ে যে কোনো ম্যাটার, যে কোনো কন্টেন্ট আমি আমার ভিডিওতে নিয়ে আসতে পারি। সেটা ডিপেন্ড করবে আমার ইচ্ছার উপর, আমার ভালোবাসার উপর, আমার পছন্দের উপর আর তোমাদের পছন্দের উপর। আমি রেনবো শুভ্র নামে একটি ফেসবুক পেজ চালাচ্ছি। তোমাদের যদি কোনো সেরকম কোনো কন্টেন্ট থাকে তাহলে অবশ্যই সেই পেজে আমাকে লাইক করো এবং সেই পেজে আমাকে লিখে জানাও। আর তোমরা যারা আমার চ্যানেলটাকে দেখছো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, তোমাদের অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটাকে আরও শেয়ার করো, আরও লাইক করো। প্রশ্নটা আমাকে অনেকে জিজ্ঞেস করছে, দাদা তুমি কি 1 টেকে ভিডিও করো? এই প্রশ্নের উত্তরে আমি বলি আমি কোনো 1 টেকে ভিডিও করি না। আমি কাজ শিখছি, সবেমাত্র শুরু করেছি। তা আমার ভিডিওগুলো, কয়েকটা ভিডিও আমার স্যাম্পল আমার কাছে আছে বিহাইন্ড দ্য ক্যামেরা। তা আমার এই বক্তব্যের পর আমি সেই সিনগুলো তোমাদের জন্য আমি সেগুলো আপলোড করছি। তোমরা সেটা দেখো, আশা করি সেটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। থ্যাংক ইউ, ভালো থেকো। ঠিক করে কর, আমার এখান থেকে হেঁটে আসবে, কিন্তু আলাদা নেই। ঠিক আছে, রেডি, স্টার্ট। আমি দেখছি যে হট করে কাটা এটা আসছে তো, হ্যাঁ এই যে মুভমেন্ট করলে মুভমেন্ট চেঞ্জ হবে তো। ওই যে অটো অটো ইয়ে নিচ্ছে, যেরকম অন্ধকার সেরকম নিচ্ছে। এই ঠিক করে নে নে, ঠিক করে কর। শুরু কর চলো চলো শুরু কর। আজকে যদি দেয় তাহলে উনি এখানে রেখে দেবে কেন? অবশ্যই 500 ওয়াট এখানে এই মিডিলে থেকে আসবে, এই মিডিলে যা থাকতো। বুঝছিস কি বললাম কথাটা? এই ঠিক করে ভিডিও কর। ঠিক আছে, কি বললাম কথাটা বুঝতে পারলি? কি বলতো, ভিডিওটা বানাতে গিয়ে আমি নস্টালজিক হয়ে পড়েছিলাম। পুরো এই ভিডিওটা বানানোর সময় এটা কোয়াটার, কোনো সমুদ্র তীর না, এখনো কোয়াটারই আছি। এখন বর্তমানে এটা সিমেন্টে বাদি দেওয়া ছিল, এখানে বড় বড় লোহার চাকতি ছিল। দিস ইজ দ্য কন্ডিশন অফ দ্য ধুবলা টিবি হসপিটাল রাইট নাও। ক্যান ইউ ইমাজিন? এই ভিডিওর বাকি অংশটা তোমরা, এই লিঙ্ক আমি শেয়ার করেছি, দেখো ভিডিওর পরের শেষে। বর্গীদের কাছে পরাজিত হয় এবং সম্পূর্ণভাবে রাজবাড়ি ধ্বংস হয়ে যায়। তারপর থেকে এই রাজবাড়ি আস্তে 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 ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আমাদের তো এসে নেব, হ্যাঁ আমাদের তো এসে নেব, হ্যাঁ পড়েছি, এখন আমি আর বেরোতে পারছি না, কোনো রাস্তা নেই, পুরো জঙ্গলের ভেতর দিয়ে যেতে হচ্ছে। খুব খারাপ অবস্থা, সাপে কামড় দিতে পারে। স্টিক দিয়ে সাপ মারতে হবে, সেলফি স্টিক দিয়ে। যাবো, রাস্তায় এসে পৌঁছে গেল। রাস্তা পাওয়া গেছে, এবার আমাদের গাড়ি তুলতে হবে কোথায়। গাড়িটা কোথায় হবে এখন তুলতে হবে। দেখি চলো ওইদিকে যাই, গাড়িটা কোথায় রেখেছি আমি খুঁজে পাচ্ছি না। দেখি কোথায় গাড়িটা কোথায় আছে আমাদের। গাড়ি দেখা যাচ্ছে, হ্যাঁ ওই যে গাড়ি দেখা যাচ্ছে আমাদের। খুব তাড়াতাড়ি আমি একটা নতুন ভিডিও নিয়ে আসছি। ভিডিওর উপর কাজ চলছে, এটা কাজটা শেষ হয়ে গেলে ভিডিওটা আমার চ্যানেলে আমি আপলোড করব। সঙ্গে থাকো। তোমাদের যদি কিছু কন্টেন্ট থাকে, কিছু ভিডিও করার বিষয় থাকে, তাহলে আমার একটা ফেসবুক পেজ আছে রেনবো শুভ্র।
সেই পেজে আসো, আমাকে লিখে জানাও। আর অবশ্যই যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ।